আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা? না হালুয়াটা খাওয়ার অভ্যাস নাই। সকালে ওই মরিচ দিয়ে ডেলি ফান ফাস খেয়েছিলাম। ইয়া মানব, তুমি তো আরবিতে খুবই কাঁচা। তোমার মতো মানব আমি দুবাই নিয়ে কি করব? কি দুবাই? দুবাই নেবেন? কখন কি? এই জন্যই তো আমি এই গ্রামে আসছি। হেইয়া দুবাইতে আমার বড় রেস্টুরেন্ট আছে, সেখানে কেক বানানোর জন্য আমি পোলাপান নেবো, এই জন্য এই গ্রামে আসছি। ও কখন কি? না ভাই স্যার, স্যার কোন বাড়ি যাইবেন স্যার আপনি? আমি আমার মামা বাড়ি যাব। কোন বাড়ি? মামা বাড়ি? শরীফ বাড়ি। শরীফ বাড়ি? এখন তো স্যার আমার ব্যাক লইছে, আমার লাগে আমার কান দেয়, এখন তো গায়ে তো দূর লইতে পারবেন না। হাঁটেন স্যার। এত হতাশ হবার কিছু নাই, আমার পিছে পিছে আসো। এরে খালিচ্ছে হেতে কোন এরকম দরবেশন নাই এসে হেতে কোনাই যায় রা তোর সেনা লাগবে না, তুই খালি দেখ কয়দিন পর সারে আমার ডুবই লই যাইতে আছে, লাখ লাখ রিয়েল কামাই করবো, এত বড় করে এলাকায় ওই দেখবি ডাই ঠাই করবেন কা। হেতে আইছে হেতে দুবাই লই যায় কেন? ইরে তুই হেতি লাগে দুবাই না গি, তুই আর দেশ নোয়া খালিতে চল, আই তোরে দিউম রিয়েল। ও এই এলাকায় বুইয়া ও থাই ঘর জামাই খালি হৌরে পাইলেটা মুখার চারটি হচ্ছে বানাই ও আবার আমার নোয়াখালী নিয়ে বেতন দেবে। ইয়াল্লা হাবিবি, হেই তোমাকে নোয়াখালী কত টাকা বেতন দেয়? আগো নোয়াখালী কয়টা দেয়নি কেন? মিনিমাম 30 থেকে 40,000 টাকা দিব কথার আগা মাথায় মাসে। আরে বড় দেয়, আমি 1 লক্ষ টাকা বেতন দিউম। ইরে হেতে কি কয় 1 লাখ টাকা নি? আই আর নোয়াখালী কান্ট্রি শুদ্ধ চলে যাইম দুবাই কেন আনেন লাগে? আরে লইলাম ওনা কাপিছে আয় তার আগে ভাইয়া আই কেন কলে লইম নি কেন? এবার বলে তো আমি লইছিলাম, আমার গায়ে তো ময়লা। হাবিবি মারহাবা, ও 1 লাখ টাকা দিব। কাইফা হালুকা মামা, কুল্লু মা তাহতাজু ইলা হুয়া মামা। তুমি কেডা? মামা আমি আমার ভাগ্নে আবু সালে দুবাই ফেরত কেক শেক। বুঝলাম তুই দুবাই ফেরত। তুই এর মধ্যে হানছো কামে? খোল খোল খোল, খুললে তোর ই কর। কুল্লু তাহতাজু ইলা হুয়া মামা। কি কথা বার্তা কয়? মামা আপনি মুরুক্ষ রয়ে গেলেন, এখনো আমি বুঝলেন না। আমি জিজ্ঞেস করছি যে মামা আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? এবারা বুঝলাম মোর শরীর স্বাস্থ্য ভালো আছে। তুই যে মোর বাড়ি আবি, মামুক বাড়ি আওয়ারই কথা আর আইতেই পারে। আচ্ছা তুই মোরে একটু ফোন করে কবি না? হ্যাঁ মামা, ফোন দিতে যাবো কি জন্য? এটা তো একটা সারপ্রাইজ দিয়ে আইলাম আপনারে, যে আমি দুবাই ফেরত কেক শেক হঠাৎ করিয়ে মামুর সামনে আই আবির্ভাব হমু, এই জন্য। ওরে বেটা তোর মামি গেছে হ্যার বইনে গো বাড়ি বেড়াইতে, হ্যার দ্বারে আমি ফোন দিছি আমি দুয়ারে খামুকি, হে কইতেছে তুমি খাবা ডৌগোড়া, তোরে খাইতে মানে কি আমি? মামা কোনো টেনশন নাই, শোনেন আপনার ভাগ্নাই যে কারগুজারি লাগাইয়ে দিয়েছে দুবাইতে, দুবাই শহরে একমাত্র বিশিষ্ট কেক ব্যবসায়ী আমি এই কেক শেক। আমার অল্প সাথে মানুষে কেক শেক দেয় নাই নাম। আমি আমের আসবো এই ধৈর্যের সময় দুবাইয়ের ফুলো কেক খাওয়ামু, এই খাইয়া আমার পেট ভরিয়ে যাইবে, আমার কোনো ভাত খাওয়া লাগবে না। এবারে এ কেক এই ধৈর্যের সময় পেট ভরে? ভরবে না মামা। ও মুই ওই কেকটা খামু না, পারলে দুটো ধৈর্য ভাত রান হেই খামু আনে। মামা আমি যখন ভাত খাইতেই চান আমি ধৈর্যের সময় হলে ওই যে সান্ডার খাপসার বিরিয়ানি এইটা খাওয়া মনে, আমি টেনশন করি না। আর এই শোনো মামু বাড়ির রাত্রি ওরা, তোমরা এখন চলিয়ে যাও, তোমাদের সাথে নেক্সটে দেখা হবে, তোমরা টেনশন করিও না, তোমাদের চাকরি রেডি। আচ্ছা স্যার তাই আমরা যাই উত্তর মহিলি মুক্তি হই থাকি। চলে গেলাম জ্ঞান শেখ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা লন উডি। এখন তুই দি হারা বছর করলি আলু দিতা, তুই বিদেশে গেলি কর? আরে মামা শোনেন, এটা ভাগ্য। আমি আলু ডিয়ারতে আছি কোলায়, এর মধ্যেই কি একটা গাড়িতে লটারি যাইতে আছে, কয় লটারি 5টায় একটা লটারি কিনলাম মামা, ওই লটারিটাই জিততে গেলাম। জিততে আমি আর এক পাও জাগাও আর আমি বাংলাদেশে দিই নাই, আমি সাথে দুবাই চলে গেছি। দুবাই যাইয়া ওই একটা কেকের ফ্যাক্টরি খুলিয়া লাইছি, হেইনে যাইয়া মামা পারতো কেক বানাইয়া আমি এমন নাম অর্জন করছি ও জায়গায়, আমের বাগনের নামে টোটাল সিন্নি পরে দুবাইতে। খালি কয় যে কেক শেক তো হুদে আমার নাম হয় না মামা। তারপরে আমার ফ্যাক্টরিতে এখন পেশায় 35,000 রুপির লোক, আমি এখন আরও 5,000 লোক নিমু, এর লেগে আমি বাংলাদেশে আইছি। এখন সব জায়গায় গাড়িতে দেখলাম যে মামুর এলাকায় যদি লোক না নিই তাহলে এটা একটা ইজ্জতের ব্যাপার। মামা আপনার বাগে পড়ছে 30,
30 জন লোক পড়ছে। আমার এটা আমি ফাও আমার গুছাইত কই না, পার লোকের মাথা কিস্তি আমি 20,000 করে পাইবে। এবার আমি আমার ভাগ্না আমার এলাকায় দিয়ে আমি লোক নেমু, এই লোক নেলে এত তো আমারই নাম হইবে যে অমুকের ভাগ্নাই নেছে। হ্যাঁ, হেরা আমার ওদিকে যাইয়া কেকের ফ্যাক্টরিতে যাইয়া হেরা কেক কাটবে, কেক বানাইবে। হ্যাঁ, মিলেই দিলেই হেরা ওখানে লক্ষ লক্ষ টাকা বেতন পাইবে। এই যে একটা সুনাম, সুনামের সরে এদিকে আমি গ্রামে মনে করেন ঠিক পারবেন না। বেটা এই হন, তুই যদি আমার একটা হাও না দাও, হ্যাঁ পারো তুই আমার ভাগ্নে, তোর লইগে আমার এইটু করতেই হইবে বেটা। মামা হেলে আর আমি কোনো দিকে ডাইনে বামে আর চাইয়েন না। আমি গ্রামে নামিয়ে যাবেন কাল বেনিয়ালে উঠতেই আমি ঘুমি কিন্তু ওড়ার আগে নামিয়ে আমি হাঙ্গো গ্রাম এই মাথা হয়তো ওমারা পর্যন্ত আমি সব ফানাফিলে করিয়ে লাইবেন। মানুষ মনে করেন 30 জন লাগবে, আমি উপরে যত পারেন সমস্যা নাই। বাবা তুই চিন্তা করিস না, তুই তোর মামুর দ্বারে আইসো, তোর মামুর অবশ্যই তুই সাপোর্ট পাবি। তুই এখন এই খাওয়া দাওয়া করিয়া তুই রেস্ট নে। হ্যাঁ, আমি যাই, বুঝছো? আমি যাইয়া দেখি যে কি করা যায়। হ্যাঁ, আমি ওদিকে যান মামা। আমের দ্বারে কোনো আবদার লই কোনো সময় আই নাই। মায় মরি গেছ পর জায়গা জমির লগে কোনো সময় আইতে ধরছি কর। তাহলে এটা একটা আবদার, আমি এডি করেন। আচ্ছা, আমারে আল্লাহ যা দেছে এর যে আমি খাইয়ে আমার পিছিব না সব ইয়ে যাইতে পারবে, এবার আমেরাও খাইয়ে যাইতে পারবেন আল্লাহ নাম লইয়ে। যান তাহলে। আচ্ছা, আমি একটু রেস্ট করি। তুই একটু রেস্ট কর। মাফি কুলসুম ইরে ভাইয়া আগে কবে নিবেন ভাইয়া দুবাই, আর কবে যাইম? নিয়ম শোনো, আনা কুলকুলু কারা কারা। কি কইলেন স্যার? বুঝলা না? শোনো, এটা দুবাই যাওয়ার পরে তোমরা দুইজন আমার পার্সোনাল সেক্রেটারি থাকবা, এইটা আমি তোমাকে কইছি। স্যার খালি মনটা ওই লোল কাটি দিতে আছে, মনটা কবাজি করতে আছে, কবে যাবো এই ফেনে। সবিরুন সবুর করো, যাইতে পারবা। কই তোমার লোক কই? হালাবুতলা আইনো কিল, হালাবুতলা কোন হন দিলাম, হালাবুতলা এখনো আসতেছে না। নোয়াখালিয়া মাল তো এইরকম একটু দিলুচ্ছে মার্কা খামার দিলে কবা নেই বুঝলে খারাপ। আরে দুরুমি আসছে হালাবুতলা আসছে। একটু দেরি গেছে। আইছে হালাবুতলা, তুই দুনিয়াতে আর কোন জায়গা টয় আসনো কেন? তোর হেনো আইতে এত লেট হওয়া লাগে। এই কি করব, এই আইতে একটু দেরি গেছে, হাজার গাইছি উনি। সোফার মারিম খারাইছে, দেখছিস নি শেখ সাহেব হেনো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুরুম এই হাতে কি কয়? ইরে হালাবুতলা হইর গেছি চুপ করিচ্ছা, হেতে যে কয় বেগুন কথা খালি শুনিচ্ছা, ভালো কথা কয়। তারপর শেখ সাহেব আই হেতিরি নোয়া খালি তো নাইছি হন্দি, হেতি যাইব আল্লাহ গে, হেতিরি নেওয়া যাইতো না? অবশ্যই নেওয়া যাইবে। এখন বিষয় হলো গিয়া দুবাই যাইতে হইলো তো 10-12 লাখের মতো লাগে। এখন আমি তোমাকে যে নেমু জায়গায় তো আমারও একটা খরচের বিষয় আছে। এখন তোমরা সবাই 5 লাখ করে টাকা দিও, বাকিটা আমি ব্যবস্থা করবো। ভাই টাকা পয়সা আর কোনো ব্যাপার না, কোনো চিন্তা করি না শেখ সাহেব। আর তো হৌরের টিয়া, আমি হেতির টিয়া দিয়ে চলে যাম, তোমার আর কি মাসে 1 লাখ টাকা বেতন হাইও। সবুর বাবা। স্যার এগো তো এই জনা রইলে হৌরের ঠা, ওনা রইলে নোয়াখালীর ঠা, আমার তো এই বরিশালে না হইল বেচার সুগর বেচার খুদ বেচা ঠা। আমি 2-3-এর তুমি থামো, সবুর করো, তোমার ব্যাপারটা আমি দেখতে আসি। আর শোনো, তোমরা যাইয়ে দুইজনে টাকার ব্যবস্থা করো, তোমরা যাও। আর তুমি আমার লগ কথা হনবা, যাও। আসি শেখ সাহেব, আসসালামু আলাইকুম। আগে দেখি ওয়ালাইকুম সালাম। হৌরের বৃষ্টি হালাবুতলা আয়। যাও চলো। শোনো, এলাকায় কি মাইয়া মানুষ আছে যারা বিদেশ যাইবে, বিদেশি বিষয় আছে, হলে তোমার 2 লাখ টাকাই হইবে। স্যার এখানে তো উদীয়মান বহুত তরুণী আমার কাছে আছে, তাহলে ওইটা ব্যবস্থা করো, তোমার জন্য 2 লাখই যথেষ্ট। আচ্ছা স্যার দোয়া করি, মানে আমি দেখতে আসি, ভাই ম্যানেজ করতে আসি। যাও। গ্রামে গঞ্জে গরো এই যে 33 কানির মাথার সামনে কুদ্দুসিয়া গজে জমিটার উপরে সাইনবোর্ড টানলে এই সাইনবোর্ডটা পিটেই ভাঙ গেলাইছে, এর কোনো খোঁজ খবর রাখো? এখন কি মেম্বার সাহেব, ওই পরশু দিনও দেখছি সাইনবোর্ডটা হানে খারা, তা বাংলা কবে? ও তুমি তো পরশু দেখছো খারা, এখন তো সাইনবোর্ড নাই। এইরকম দালালি হরে না, একজনের সাইনবোর্ড ভাঙ গেলাই খোঁজ খবর রাখো না। এনবি দালালি হরেন, মানের দালাল, জমির দালালি হরেন, আর ওদিকে গ্রামে কি হয়েছে না নয় খবর লইছেন? গ্রামে কি হয়েছে? কি গ্রামে কি হয়েছে? হ্যাঁ কি আমি জানি? আমি মেম্বার না, এলাকার মেম্বার, আমি দুনিয়ার খবর আল্লাহ রাখবেন। আমি মেম্বার ঠিক আছে, সবকিছু আমরা খবর রাখবো। হ্যাঁ, তোমরা খোঁজ খবর নিয়ে আমার দ্বারে আবা, ওনানে কি ঝামেলা হয়েছে সেটা আমরা না করলে আমি বুঝবো কেমন? না, আমি খোঁজ খবর রাখবেন না।
গম চুরি চাল চুরি যে মেজা সেগুলো আরে সামনে তুই কি কাও কি চুরি আছে কেটা চুরি হচ্ছে? আমি কি চুরির কথা কইছি? আমি কইছি আমি এলাকার ভালোর খোঁজ খবর রায় এই কইছেন। তুমি যে কথা লইয়েছে সেই কথা খুললে কাও ওর এই লালমিয়া শরীফ বলে একটা ভাগ্নে আছে, সেই ভাগ্নেটা থাকতে বলে ডুবাই, সেই ডুবাই দিয়ে ফেরত আইছে না ইয়ে এলাকার মাইয়া পোলা যে মেজা আছে এখন লোভ দেখাইয়া সব ডুবাই লই দিতে আছে। কারণ এটা কি গুন্ডমি হতে আছে না ফন্ডামি হতে আছে, কোনটা কি হতে আছে আমি এটা জানবেন না, আমি এলাকার মেম্বার না। এই খবর তো আমার নাই। তা আমি থাকবো আমি তো আছেন খালি দালালি নিয়ে। আর বেটা তোর দালালি, তাই এইসব ঘটনা ঘটতে আছে আমার তো একজনে কানাই দেবে। আমি রাই ভাত কালে বহে দিয়ে খাওয়াই দিবেন এই ব্যাপার। তাহলে হনো তোমরা খোঁজ খবর লাও ভালো মতন, আসলে সে এটা বাটপারি করতে আছে না চিটারি করতে আছে না সঠিকভাবে করতে আছে, এইটা তোমরা পাত্তা লাগাও। তুমি খোঁজ খবর লাও আর আমি এটা দেখতে আসি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে স্যার আমার টুই মাথা দিয়ে দালালি হরে কথার মাথার দালালি ব্যর্থ হয়ে গেছে, একদম ব্যর্থ হয়ে গেছে মেম্বার সাহেব। খারাপ কারো না, যাও তুমি ওদিকে যাই খোঁজ খবর লাও। আমার একটা সালিশ আছে, আমি সালিশিতে যাবো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনা হুব্বুকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আমি লাগে আমার একটু কথা আসলে। আমি ভালো আছেন? আমিরে দেখছি বেমালা দিন পর, অনেক বছর পর দেখে ভালো লাগছে। ওই আমার স্বামী আমির দ্বারা গেছিলে, হে আমির এত প্রশংসা করছে, আমি নাকি অনেক কিছু শিখছেন জানিয়েছেন, আবার নাকি বিদেশ যাইবেন। তাই ভাইয়া ওই একটা কথা লিখি, আমি তো বিদেশ যাইছি, আমার কোনো মতে পাঠান টাটান যাইবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনা হুররাম দুবাই কা সেক্রেটারি হু। হ্যাঁ কি কইছেন ভাই? আমি কিছু বুঝিনি, একটু বাংলায় কোন। কইছি আপনি অবশ্যই যাইতে পারবেন দুবাই। যাইয়া আমার যে বড় যে ব্যবসা দুবাইয়ের, এই ব্যবসার আপনি মহিলা সেক্রেটারি হইবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। তো এখন আমার এই কি কি করা লাগবে? মানে আমি তো বিদেশ যাইছেন, কি কি আমার গুছন টুসন লাগবে, কি কি করা লাগবে ভাই এখন? মিনহা দিরহাম অফিল পাসপোর্ট। হ্যাঁ আবার কি কোন? কইছি তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তুমি খালি পাসপোর্ট টাসপোর্ট এই ঠিক করে লই যাও, সব ব্যবস্থা আমি করে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর কিছু? শোনো তোমার আমি একটা কথা বলি। আয়না হুব্বুন জাপানি মূলা অফিল লাল মূলা অফিল দুবাই শেখ কুরুম কুরুম ভাজুম ভাজুম। হ্যাঁ আমি আবার কি কইছেন? আমি কিচ্ছু বুঝিনি, একটু বাংলায় কোন ভাইয়া। আরে বোঝো নাই কা? শোনো তোমার মতো এত সুন্দরী রূপবতী এইরকম লাল শাড়ি পরা অবস্থায় যদি আমার রেস্টুরেন্টের রিসিপশনে বসা থাকে, এই দেখিয়া দুবাই শেখের আইয়া বাজাফোরা খাই সব ফর্সা বানাই খেলাইবে। আচ্ছা ভাইয়া আমার দিয়ে কি হইবে? বুঝেন কি আমি আমার রেস্টুরেন্টে বইতে পারমু, ওখানে থাকতে পারমু? অবশ্যই হইবে, কেন হইবে না? শোনো তোমারে যদি আমি কোনোভাবে দুবাই শহরে নিতেই পারি, তোমার যে রূপ যৌবন, এই রূপের সামনে দুবাইয়ের যে মাতারিয়ারা এরা কিচ্ছু না, এ যাইবে সব শীতেরই পরিয়ে ছিটটিয়া। তুমি যে কত সুন্দর, দুবাই শেখেরা লাইন ধরিয়ে যাইবে আমার রেস্টুরেন্টের সামনে। আহা এটা ভাবলেই আমার চোখের সামনে ভাসে যে দুবাই শেখেরা আমার রেস্টুরেন্টের গ্লাসটা হাইতেছে, খালি কইতেছে দুয়ার খোলেন, আমার গো একটু দোকান, আমরা বাজা ভরা খামু, আমার একটু দোকান। কিন্তু আমি তো তোমার দুবাই নেওয়ার সাথে সাথে আমি গাড়ি কিনিয়া তোমার সবসময় এসিতে রাখবো। তুমি রেস্টুরেন্টে ঢোকবা, এসির বাতাস খাবা, আবার ওখানতে বাইরে বা দুই পাও দিয়ে বাইরে নেওয়ার সাথে সাথে আবার এসি গাড়ির মধ্যে, এসি গাড়িতে পুরো দুবাই শহর তুমি ঘুরবা। দুবাই শহরের রোদ তোমার গায়ে লাগতেই পারবে না। যাই হোক, এখন আমি একটু বাড়ির দিকে যাইতে আছি। হ্যাঁ তুমি বিকেলে ওই যে মামুক বাড়ির কান্দিতে হইলে আমার লগে একটু দেখা করিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ আনা হুব্বুন। আমি যাওয়ার আগে আবার কি কইছেন? মুই কিচ্ছু বুঝি না, একটু বাংলায় কোন আবার। কইছি তুমি খুব সুন্দর রূপবতী, তোমার দেখলে যে কোনো মানুষ চিতই যায়। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না খারান। আচ্ছা এই যে আপনার বাইক না হনসি বলে গ্রাম দা এর দিতে টাকা পয়সা নিয়ে বলে দুবাই লই যাবে। এই যে আপনার বাইক নিয়ে টাকা পয়সা নেয় দুবাই নেওয়ার কথা কইয়া, এই যদি কোনো ঝামেলা এই দায়বার নেবে কেডা? আমি তুমি নেবা? আমার দেখো না, আমার বাইক নিয়ে যদি একটা কাজ করে হ্যাঁ আমি থাকতে পারি না। মামা আহাদামিন নাফর এ বাংলায় কয়, বাঙ্গাই কয়। উনি কেডা এইটা কইছি? এ হইলে মেম্বারে। ও মেয়া শোনেন, সাফ কথা কই দি, এই এলাকার পোলাপানের একটা টাকা যদি নি মারিয়ে খায়, আমার কিন্তু জমি জায়গা জেমে যা আছে সব কিন্তু বেশি দেওয়া লাগবে মাথা রেখেন। আচ্ছা বড় কথা জানি থাকে। হ্যাঁ দেখবো আনে মোর বাইক নিয়ে যদি খায় তা মুই আসি বাঁচতে। তোমার কিন্তু জায়গা বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখা যাইবে। এই লাও আরো। এই আয়।
আইলেন সপ্তাহখানে হয়ে গেলে লেবাসটা চেঞ্জ করতে আসেন না। আপনি কি গোসল মোসল করেন না? হ্যাঁ আহমক, দুবাইয়ের যে শেখেরা এরা কি তো কোনো কি দুবাই পানিতে পড়ি আইবার পাইলে দেয় নাই, হেরা তো তাইম গোসল করে। তুই যে কালে দুবাই যাবি হেকালে তুইও কেক খাইতে গোসলের কথা বললিয়ে যাবি। এই তাহলে তো ভালোই। আচ্ছা ভালো কথা, গ্রামের পোলাপান কদ্দূর কি গুছাইছো? এই গ্রামের যত পোলাপান আছে সব গুছাই হেলাবি। প্রত্যেকটা পোলাপানের দিয়ে টাকা লবি, তুই প্রত্যেকটা লোকের বিনিময়ে তুই 5,000 কোটি টাকা পাবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। হ্যাঁ তো ভালোই হয়েছে। আরও একটা কথা হন, আচ্ছা খাডো খুডো একটা মাইয়া, ও শাড়ি পিন্দে খুব সুন্দরভাবে কুচি দিয়ে হেয়ে পর আড়ে ড্রেস দিয়া, মাইয়েটা কিটা কদি মাইয়ে আমার পছন্দ হয়েছে। ওই এম সাইজ সেইটা নি? হ্যাঁ 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 এম সাইজের। ও আরে ওটা তো উডুরিয়া, ওই উডুরিয়াটার বউ, নোয়াখালী উডুরিয়াটার বউ। বউ? কোনো সমস্যা নেই, বউ হইলে হইবে, তুমি বিরাও। আচ্ছা আমি টেনশনই করিন না, আমি কেডা, আমি ওইলি একালি আন্ডার আজার খুদ দিয়া কত মাইয়ে গম বেড়া ভাঙছি জুবিনি হেইয়ের মন খান বাস না সৎখান হইবিনি সব আমি গুছই খেলাম মনে। আমি না তুমি পারবা। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ইয়াল্লা হাবিবি আয়না খানতা খানতা। আন্তা আফির হুনা আফির কেমন হুনা? কি কইলেন স্যার? তো মাথার উপর দিয়ে গেলে। শোনো, আমি হেরেলাই যে ওকুলে বিষয়টা লাগাই যাই, এখন যদি কেমন হয়ে যায় আবার তুমি একটা লোক এই ওকুলে যাই দেবা না। স্যার তাহলে আমিও যাই, আমারও বিষয়টা লাগাই দেন। হ্যাঁ তোমার বিষয় আন বই লাগান যাবি না, তোমার বিষয় আরেকখান বই লাগান লাগবে। লন আরে নোয়া খাইলে জামাই হালার ভালা তোর বউডার এইরকম ইয়ে যায় আমার চোখের সামনে দিয়া। আর স্যার আপনি 6 মারেন না? আমি 6 মারার আগে আমি একটা ফোরো মারতাম না। যাও আমি যাইতে লিয়ে হয় দুবই, তারপর যাতা যাই মে যাই। শোনো, যে কথাটা কর লগে তোমার আমি এই জায়গায় লইয়াইছি, কথাটা আমি ও জায়গায় বইও করতে পারতাম, কিন্তু ও জায়গায় আমি সেফ মনে করি নাই, এই জন্য আমি তোমার এই জায়গায় লইয়াইছি। বিষয় হলো গিয়া, আমি যেদিন হইতে তোমারে দেখছি সেই দিন হইতেই আমার তোমারে খুব ভালো লাগছে। তোমারে আমি এই যে দুবাই লইয়ে যাবো, দুবাই নিয়ে তোমারে তো আমি খালি ম্যানেজার বানাবো না আমার রেস্টুরেন্টের, আমি তোমারে ডাইরেক্ট আমার প্রধান সেক্রেটারি বানামু। আমি তোমারে নিয়ে যে এসি রুমের মধ্যে ঢুকামু, ওখান দিয়ে তুমি এক পাও দিয়ে ধরো বাইরে বাইরে না, বাইরে বাইরে লগে লগে তুমি মাইক্রোর মধ্যে হানবা, মাইক্রোর মধ্যে ওই আসি। সেইবার আমি তোমার লগিয়া এই মাইক্রো চালানের লগে পাইলট রাখছি। শোনো, জীবনে হনছো যে পাইলটে গাড়ি চালায়, পাইলটে বিমান চালায়, আর আমার পাইলটে গাড়ি চালাইবে, হে চালাইবে, আর আমরা দুইজন পিছনে সুন্দর কায়দায় বই থাকবো। তোমার 8টা যে ধর্ম, ওই 8 আমি আর ওই এয়ারপোর্ট যেতে ধর্ম, আর ওই দুবাই যেই আর ছাড়বো না, কারণ দুবাই শেখার অত সুবিধার না, কেননা তোমার গপাত করে থাবা মারি লইয়ে চলিয়ে যায়, বুঝছো? আনা হুব্বুন। আচ্ছা আনা হব্বুন অর্থ কি? আনা হুব্বুন অর্থ আমি তোমার ভালোবাসি। কি আমি দেখেন না কইলেন আনা হব্বুন অর্থ বলে আমি সুন্দর দেখতে অনেক ভালো, হেইয়ার অর্থ তো আইজ আবার ভালোবাসি অর্থ হয়ে গেলে কেমন? শোনো, আজকে তো এখানে কেউ নাই, আজকে তো ভালোবাসা করার সময়, হ্যালো আজকে ওইটার অর্থ এই। ও এখন শোনো, তুমি যাইয়া তোমার স্বামীরে পগাই টগাইয়া 1,10,000 টাকার ব্যবস্থা করো, এবার আমরা দুইজনে মিলে একসাথে বিদেশ যাবো। 1,10,000 টাকা পাইবে কে? জীবনও মোরে 1,10,000 টাকা দেবে না, আর হে মোরে আল্লাহ ছাড়বে না বিদেশ। আরে হ্যাঁ রে, কবাজে তোমারও লইয়ে যাবো, এইবার হ্যান্ডারে লইয়ে যাই এই এয়ারপোর্টে রহিনি বয়, তুই মোরা একটু বাথরুমে যাই, এই কই মোরা রোসিং দুবাই। ও আচ্ছা, মানে হেরে নেবেন না, খালি আমার আল্লাহ লইয়ে হাই হাই হাই, আমার চাকরি দিবেন তো? চাকরি কি, তুমি থাকবে আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যে তোমার 8টা এই যে কপাস করিয়ে ধরছি, এই 8 আর জীবনে ছাড়বো না, আমি ওদিকে যাই গিয়া। আচ্ছা ঠিক আছে, আর টাকা লাগবে 1,10,000? 1,10,000 টাকা তুমি লও, তারপর দেখবা যে কি করি হেলাই আমরা। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করবো না। তাহলে লও। আচ্ছা ঠিক আছে, আনতে আবার বাড়ি যাই আমি। হয় টাকা
হাই না কাজ এখন কোন দেখ কিরা আবার দেখ খেলায় কোন কারো বাজে আমি বুঝি না কিছু। আরে আমি আইসো কি কও ওই জোগাড় করছি মানে 8 লাখ জোগাড় করছি 2 লাখ হয় না হে কইছে আর 2 লাখ বেনি হা লইবে কিন্তু হ্যাঁ মোর স্বামী বেটা আর একটা ই ধরছে যদি হেই 10 লাখ 1 লাখ দেয় হেও বলে হেই লগে যাইবে আল্লাহর দেবে না তাহা। তুমি চুপ থাও দি 10 লাখের ফাইন নেই ওই 2 লাখ বাদ দাও তুমি ওই 8 লাখের গুছোই সুন্দর কায়দায় পট করে থুইয়ে দাও বেনি রীতি সময় আজকে পলাম আজকে বেনি নাই হয় হয় আচ্ছা ঠিক আছে আমার ব্যাগটা কেমনে গুছানিস খালি টাহার বার চাইছে হে তাহাও আমার প্যাকেট করা ওইছে খালি এখন আমার হইছে কি আমার আর কোনো চিন্তা নেই আমার খালি বিদেশ যাইতে পারলেই হয় যেরকম করেও আমার বিদেশ লইয়েই যাব। আমি তোমার বিদেশ তো নেবই শোনো এখন তুমি বাড়ি যাও তোর আবার কেটা কোনো দিয়ে দেখি লইবে আমি কিন্তু বেনি রীতির সময় আইয়া দৌড়ে টাক দেবো টাস টাস করে টাক দেওয়ার লগ লাগ লাফাই পারবো ব্যাগ লইয়া আবার ঘুমাই থাকতো না হেলে কিন্তু বিদেশ শেষ। আচ্ছা ঠিক আছে সাবধানে যাই ঠিক আছে সাবধানে আমি কিন্তু বেনি রাতে রেডি থাকবো না আইও কলো আমি কিন্তু হয় বিদেশ যাবো থাকো ঠিক আছে গেলাম। কি আপনার খবর কি? সেদিন রাত্রে যাইয়া জিগাইলাম না আপনার বাইক নিয়ে এইরকম এরকম কাম কাজ করতেছে গ্রামগঞ্জে। আপনি কইলেন যে আর সিকিউরিটি আমি, যত কিছু হইবে সব আমার দায়িত্ব। এখন যে এই গ্রামে টাকা পয়সা লইয়া হেইবার যে এই যে পোলা নোয়াখালী এই জামাই যে বউটা লই গেছে আর এই ড্রাইভার দেবে কেটা? মেম্বার সাহেব আমি কি বুঝছি আইয়া আমার তো বাইক নাই হে ডুবাই দিয়ে আইসে এককাল ফেরেস্তার না হইয়া এখন হেয়ার মনের মধ্যে যে এত শয়তান চালিয়ে এটা কি আমি বুঝছি? তুমি তো দায়িত্ব নেছো। তুমি কইলে না আমার বাইক নিয়ে যদি কিছু করে সমস্ত দায়িত্ব আমার। হনো এইসব বাইককে পেছাল চলবে না। দায়িত্ব তো একজন নীতি ফেরে সেই জন্য কি এখন আমার সব ড্রাইভার আমার হইবে? ড্রাইভার হইবে না, তোমার বাইকদের যে মানে একটা পাগলামি ছাগলামি করবে সেটা তুমি না জানিয়ে তুমি আরেকজনের দাও কা অত দেখো যে এটার সব দায়িত্ব আমি নিলাম। হনো এই গ্রামের যত টাকা পয়সা তোমার জমি বেচিয়া 1 সপ্তাহের মধ্যে তুমি দিয়ে দেবা। হাতের বাইনে আর ড্রাই মারি দিছে 5 লাখ টাকা মারি দিছে আই কি এর লাইলা নখালি দেমু। এই পোলা ভান্ডি কত কষ্ট করে কামাই করে আর ঘরে আর মায় অসুস্থ ডাক্তার পর্যন্ত দেখাইতে পারে নাই। কইছে হেরা ডুবাই লই যাইবে টাকা পয়সা গুছাই যেরমক মায়ের ডাক্তার দেখায় না হেরা বিদেশ যাইয়ে টাকা পয়সা পাঠাই মায়ের ভালো চিকিৎসা করবে। 1 লাখ টাকা বেতন দিতে চাইছে। এখন এই পরিবারটার কি অবস্থা? তোমার একটা কথার কারণে সমস্ত মানুষগুলো বকতেছে এই যে নোয়াখালী জামাইরানার বউ কিভাবে আনিয়ে দেবা তাড়াতাড়ি ব্যবস্থা করো। ইরে মেম্বার কাকু কি কইম কষ্টের কথা। আজ সকালবেলা উঠি দেখি আর বউ ঘরে নাই। এরপর আইতে এনো এনো খুঁজছি কোনটা হয় এনো হালাবুদলা আর বউরে খাই দিছে আর টিয়া খাই দিছে আর ইজ্জতেরে খাই দিছে। এ বলটাই দামড়াটাই তুই এককালে লোভ পাইয়া লোভটা ট্যাক 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 হতে একালে জিবড়াটা দিটা চাড়া মারি এবার সব খাইছে এই দুর্নীতি টাকা আন গেছে ভালো হইছে না? হেতে আর ঠান্ডা ঠান্ডা বাইর করে দিছে। তুমি থামো। শোনো 1 সপ্তাহের মধ্যে জমি বেচে এইবার টাকা দেবা। এই মুহূর্তে মেম্বার সাহেব মুই কুমে জমি বেসমু কেয়ার দ্বারে বেসমু কোনো তো কাস্টমারই পাইতে আসি না। কাস্টমার চিন্তা তোমার ভালো লাগবে না, আমার দ্বারে কাস্টমার আছে এই আমার লোকেই। তোমার কি টাকা জোগাড় আছে? টাকা জোগাড় আছে আর জমি যা বেচবে সব রাখবো একলা। এই লোক আছে কোনো টেনশন করিও না। এটা ইহা না দালালি লইছে। এবার তুই কি খাও? কই আমি কিছু মনে কইলাম আমি কিছু কইছি আমি শুনই। দাদা ঠিক আছে। এই তুমি কোনখানে কি জায়গা বেচবা কোনখানে দেবা এই সার্ভেয়ার খবর দিয়া তারপর পিলার আনাও আইনা। ওনার চাইতে বড় একটা আছে এক শুয়ার আছে ওই হাল লাগে লিজ উঠেছে ওই যে আর একজন লাগে একটা লম্বা শুয়ার আছে না এই শুয়ারটা রাখে ধরতে হইবে। ওই লগে একটা বান্দর দেখছিলাম হেইডা হেতে আর বউরে নিয়ে হেতে হেতে উড়াই দিছে হেতে আর সর্বনাশ করিয়া লাইছে। এই শালার ফো শালারে ধরি আনবি বুঝছো? আরে দরাদরি নাই এই শালি শেষ করে কিছু সময় নাই। আরে দেহানি বাবু হেনবি কেন ধর হালার ফালার এ হালা বন্ধ ওরে খাই জালাম বলে তুই খারাই ওরে খারা ওরে আলাম বলে খারা ওরে ভাঙ্গি আলাইউ ও খারা এ রে ও খারা ও খারা না ওরে সুতরে ভাই জান